আল্লাহ রসুলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমল শিখাই দিয়েছিলেন, আপনার দেওয়া আমল করতেছিলাম। আজ গভীর রাত্রিতে আল্লাহ তাআলা সালিমকে অক্ষত অবস্থাতে ঘরে ফিরেই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সালিম আসার সময় কাফিরদের কিছু উট আর বকরি সাথে নিয়ে এসেছে, এই উট আর বকরির কি মাসলা হবে? ফাসাকাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল চুপ রইলেন, কোনো উত্তর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরচরিত নিয়ম ছিল, কেউ যদি রসুলকে প্রশ্ন করত, রসুল যতক্ষণ পর্যন্ত সেই প্রশ্নের উত্তর জানতেন না, রসুল উত্তর দিতেন না। রসুল ওহী ইলাহির অপেক্ষা করতেন। রসুল ওহীর অপেক্ষা করলেন। বেশ কিছুক্ষণ পরে হযরত জিবরিল আসলেন, কোরআনের এই আয়াত নিয়ে আসলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি এখতিয়ার করে, আল্লাহ তাআলা বলেন আমি বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দেব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না। আমি একটা আয়াত জানি, এই আয়াত যদি মানুষেরা শক্ত করিয়ে ধরে, এই আয়াতের উপরে যদি মানুষেরা তিলাওয়াত করে, লাকাফাতহুম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তালাকের একটা আয়াত পড়লেন। এই আয়াত কি? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাকে দুনিয়ার কোনো বিপদে ফেলবেন না। সে যদি কোনো কারণে বিপদে পড়িয়ে যায়, আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দিবেন। ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা। আর এই লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করিবেন যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। একদিন সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা ছিলেন। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, ইন্নী লা আ'লামু আয়াতান, ইন্নী লা আ'লামু আয়াতান, নিশ্চয়ই আমি কোরআনের একটা আয়াতকে জানি, লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম। যদি মানুষেরা এই আয়াতকে শক্ত করিয়ে ধরে, এই আয়াতের উপরে যদি মানুষেরা আমল করে, এই আয়াত মানুষদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধানের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইন্নী লা আ'লামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম। আমি একটা আয়াত জানি, এই আয়াত যদি মানুষেরা শক্ত করিয়ে ধরে, এই আয়াতের উপরে যদি মানুষেরা তিলাওয়াত করে, লাকাফাতহুম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তালাকের একটা আয়াত পড়লেন। এই আয়াত কি? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাকে দুনিয়ার কোনো বিপদে ফেলবেন না। সে যদি কোনো কারণে বিপদে পড়িয়ে যায়, আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দিবেন। ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা। আর এই লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করিবেন যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। তো আমার প্রিয় ভাইরা, এই আয়াতের একটা শানে নজুল আছে। শানে নজুল বলে, এই আয়াত কেন নাজিল হইল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হইল। এটা ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আয়াত নাজিল হয়, তো আয়াতের ভাবার্থটা বোঝা অনেক সহজ হয়। আর যদি এমনি একটা আয়াত নাজিল করিয়ে দেওয়া হইল, সে আয়াতকে বোঝা এত বেশি সহজ হয় না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন। এই সাহাবী গ্রামের সাহাবী ছিলেন, গরিব সাহাবী ছিলেন, বেদুইন সাহাবী ছিলেন। এই সাহাবীর একজন ছেলে ছিল। এই ছেলের নাম ছিল হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কাফিররা অপহরণ করে নিয়ে যায়। সালিম দীর্ঘদিন যাবৎ খবর বিচ্ছিন্ন অবস্থাতে ওই মা বাপকে জিজ্ঞাসা করেন, যার সন্তান অপহৃত হয়ে গেছে,
সে মা বাপের কলিজাতে কত ব্যথা। হজরতে সালিম রাদিয়াল্লাহু তাআলার সংবাদ কেউ জানে না। হজরত আউফ ইবনে মালিক সালিমের আব্বা, গরিব মানুষ, যতটুকু সংবাদ নেওয়ার সংবাদ নিয়েছেন, সালিমের কোনো সংবাদ পান নাই। পেরেশানির কোনো শেষ ছিল না। হজরত আউফ ইবনে মালিকও পেরেশান ছেলের জন্য, সালিমের মাও পেরেশান, সারাদিন কান্নাকাটি করে। আউফ ইবনে মালিক তাকে বোঝানোর চেষ্টা করেন, মহিলা কোনো রকমে বুঝ মানে না। আউফ ইবনে মালিক চিন্তা করলেন মদিনায় তৈয়বাতে যাবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের বিপদের কথা বলবেন। হইতে পারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল শিখাই দিবেন, দোয়া করিয়ে দিবেন, সালিমকে আল্লাহ উদ্ধার করিয়ে আনবেন। মদিনায় তৈয়বাতে পৌঁছলেন, আল্লাহ রসুলকে গিয়ে সমস্ত ঘটনা খুলিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র ছেলে সালিমকে কাফেরেরা অপহরণ করে নিয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ সালিমের কোনো সংবাদ জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, সালিমের মাও অনেক পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন শুধু ছেলের কথা বলিয়ে কান্নাকাটি করে। হে আল্লাহ রসুল, আমরা কি করব? আল্লাহ রসুল বললেন, সালিম, তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। সালিমের মাকেও বলো সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে। ও আউফ, তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সালিমের মাকেও বলো সেও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাড়িতে চলিয়ে আসলেন, স্ত্রীকে ডাকিয়ে বললেন, আমাদের বিপদের কথা আল্লাহ রসুলের কাছে বলেছিলাম। আল্লাহ রসুল আমাকে বলেছেন তুমিও আল্লাহকে ভয় করো। সালিমের মাকেও বলিয়ে দাও সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে। আমাকে বলেছেন আমিও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি। তোমাকেও বলেছেন তুমিও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। স্বামী স্ত্রী দুইজন, সাহাবি তো সাহাবি, সাহাবির তো তাকওয়ার কোনো শেষ নাই। কোরআনে কারিমের একাধিক জায়গাতে আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া বিল আসহারি হুম ইয়াসজুদুন ইস্তাগফিরুন। আমি যদি একটা আয়াতের ব্যাখ্যা করতে যাই রাত্র শেষ হয়ে যাবে। সাহাবাদের প্রশংসা কেউ করিয়ে শেষ করতে পারবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আউফ ইবনে মালিক এবং সালিমের আম্মা তারা তো আগে থাকতেই আল্লাহকে ভয় করতেন। দুইজনে এই আমল শুরু করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলেন। তৃতীয় রাত্র বা চতুর্থ রাত্রের ঘটনা ছিল। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সালিমের আম্মার আব্বা আউফ ইবনে মালিক আর তার স্ত্রী উঠছেন গভীর রাত্রিতে। বাহিরের ফটকে কে বা কাহারা আওয়াজ দিয়ে বলতেছে, ইফতাহিল বাব, আমার জন্য দরজা খুলে দেন, আমার জন্য দরজা খুলে দেন। হযরতে আউফ ইবনে মালিক চিৎকার দিয়ে বললেন, কাঁদিয়ে উঠলেন, মনে হয় সালিম ফিরিয়ে আসছে। এই গভীর রাত্রিতে দরজা খোলার জন্য কে বলবে? হযরতে সালিমের আম্মা বলেন, আউফ, তুমি এই কথা কি বলো? সালিম ফিরিয়ে আসছে, আমি তো জানি না। কাফিররা সালিমকে রাখছে না মারিয়ে ফেলছে। সালিম যদি জীবিত থাকে এই গভীর রাত্রিতে সালিম আসবে কিভাবে? হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালিমের মা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। দ্রুত গতিতে ঘর থেকে বাহির হলেন, বাহিরের ফটক পর্যন্ত গেলেন। দরজা ফাঁক করিয়ে দেখেন সালিম চোখের সামনে দাঁড়ায় রয়েছে। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস হইতে চায় না। এ গভীর রাত্রিতে ছেলে ফিরিয়ে আসছে। জড়াই ধরছেন ছেলেকে, চিৎকার করিয়ে কাঁদা শুরু করছেন। খুশির সময়ও মানুষ কাঁদে, দুঃখের সময়ও মানুষ কাঁদে। মুফাসসিরিনরা লিখেছেন খুশির সময়ের যে কান্না আসে, যেটা গালির উপর দিয়ে গড়াই পড়ে, ওই পানি হয় ঠান্ডা পানি। দুঃখের সময় যে কান্না আসে ওই পানি হয় গরম পানি। সালিম আর সালিমের আব্বার কান্না শুনিয়ে মাও ঘর থেকে দৌড়াই বাহির হয়ে আসে। আরে এ তো আমার সালিমের কান্নার আওয়াজ। মাও জড়াই ধরিয়ে কাঁদে। মরুভূমির মাঝখানে তিনজনের কান্নার আওয়াজ। হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আউফ, সালিম, তুমি আসছো কিভাবে?
আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সালিম তুমি কিভাবে আসছো? হযরত আওফ ইবনে মালিক আরও আশ্চর্য, একবার ছেলের কপালের দিকে দেখেন, ছেলে আসছে কিভাবে। ডাইন পাশে অনেকগুলি উট দাঁড়াই রয়েছে, বাম পাশে অনেকগুলি বকরি দাঁড়াই রয়েছে। একবার ছেলের চেহারার দিকে দেখেন, একবার উটের পালের দিকে দেখেন, একবার বকরির পালের দিকে দেখেন। তুমি আসছো কিভাবে? আমরা তো গরিব মানুষ, আমাদের তো কোনো উট বকরি ছিল না, এই উট আর বকরি কাদের? হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আল্লাহ তাআলার মেহেরবানি ছিল, তোমাদের দোয়া ছিল। এই রাত্রটা অনেক বৃষ্টির রাত্র ছিল, সেই সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টি আর ঠান্ডা বাতাস শুরু হয়েছিল। বৃষ্টির কারণে যে 5-6 জন কাফির আমাকে পাহারা দিত, খাঁচার পিছনে একটা ঝুপড়ি ঘরের মতো তাদের বিশ্রামের ছিল। আমি তো আমার খাঁচা ঘরের মধ্যে আবদ্ধ, ওরা সেই ঝুপড়ি ঘরে প্রবেশ করে। তারা যখন সেই ঝুপড়ি ঘরে প্রবেশ করে, আল্লাহ তাদের উপরে ঘুমকে সাওয়ার করাই দেন। এমনকি আমি আমার খাঁচাতে থাকিয়ে তাদের নাক ডাকিয়ে ঘুমানোর শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, পলায়ন করার এটাই উত্তম সুযোগ। আমি কায়দা করিয়ে খাঁচা থেকে বাহির হইলাম, দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম। এমনকি এক সময় আল্লাহ তাআলা আমাকে বিপদমুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন। আমি অনেক দূরে চলিয়ে আসলাম। আমার ইয়াকিন হয়ে গেল কাফিররা পিছু করি আমাকে হাত ধরতে পারবে না। আমি আবারও সজোরে চলা শুরু করলাম। হযরত আওফ ইবনে মালিক বলেন, সালিম তুমি আসছো, অনেক খুশি হয়েছি, এই উট আর বকরি কাদের? হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিপদমুক্ত দূরত্বে যখন আমি চলিয়ে আসি, রাস্তার দুই পাশে কাফিরদের অনেকগুলি উট আর বকরি ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, বাড়িতেই যখন যাচ্ছি খালি হাতে কেন যাব? কাফিরদের কিছু উট আর বকরিকে খেদাইয়ে সাথে নিয়ে যাই। আমরা গরিব মানুষ, বাড়িতে নিয়ে গেলে কাজে আসবে। এই উটের পাল আর বকরির পাল তো কাফিরদের, আমি খেদাই নিয়ে আসছি। আওফ ইবনে মালিক বললেন, আল্লাহর কসম, এই উট আর বকরির গায়ে আমি ততক্ষণ হাত লাগাবো না যতক্ষণ পর্যন্ত হাত্তা নাসআলা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসলা আমি জিজ্ঞাসা না করব। হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন। ফজরের পরপর আওফ ইবনে মালিক মদিনায়ে তৈয়বাতে গিয়ে হাজিরি দিলেন। আল্লাহ রসুলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমল শিখাই দিয়েছিলেন, আপনার দেওয়া আমল করতেছিলাম। আজ গভীর রাত্রিতে আল্লাহ তাআলা সালিমকে অক্ষত অবস্থাতে ঘরে ফিরেই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সালিম আসার সময় কাফিরদের কিছু উট আর বকরি সাথে নিয়ে এসেছে, এই উট আর বকরির কি মাসলা হবে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল চুপ রইলেন। কোনো উত্তর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরচরিত নিয়ম ছিল, কেউ যদি রসুলকে প্রশ্ন করত, রসুল যতক্ষণ পর্যন্ত সেই প্রশ্নের উত্তর জানতেন না, রসুল উত্তর দিতেন না। রসুল ওহী ইলাহির অপেক্ষা করতেন। রসুল ওহীর অপেক্ষা করলেন। বেশ কিছুক্ষণ পরে হযরত জিবরিল আসলেন, কোরআনের এই আয়াত নিয়ে আসলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি এখতিয়ার করে, আল্লাহ তাআলা বলেন আমি বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দেব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না।